নমস্কার বন্ধুরা, পল্লীগ্রাম রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমরা আজও চলে এসেছি ননদ আর বৌদি দুজনে মিলে। আজকে আমরা একটা নতুন জিনিস দেখাবো আপনাদেরকে। আমরা দেখাবো আজকে আমাদের পুকুরে, এই আজ পুকুর আছে, পুকুরে জাল টানা হবে। সেই জাল টানাটা আপনাদের দেখাবো কীভাবে জাল টানে, চলুন একটু দেখিয়ে দিই আপনাদের। তো বন্ধুরা দেখুন, আমার এই কাকারা সব জাল টানছে ওই দিকেই পুকুরে। তবে জাল টেনে দেখি কী মাছ ওঠে, সেইটাই আপনাদেরকে দেখাবো। এখনও জালটা টানা শুরু হয়েছে, সবে এখনও শেষ হয়নি। তবে শেষ হলে তখনই আপনাদের দেখাবো। এই হচ্ছে সুপারি গাছ, আমার এই কাকাদের এই জমিতে সুপারি গাছ লাগিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে তাই। আর এই পাশে আছে সরিষা গাছ, আপনাদেরকে দেখাচ্ছে, আসুন। এই যে দেখছেন, এই সরিষা গাছ এই কত সুন্দর হয়েছে, এই পুরো জমিতে সব সরিষা গাছ। কদিন পরেই সব ফুল ফুটবে, তখন বুঝতে পারবেন যে কত সুন্দর লাগছে দেখতে। এখন এই সবে গাছ হয়েছে ছোট ছোট, এই ছোট ছোট গাছগুলো সরিষা গাছে কিন্তু একটা রেসিপি হয়, তা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে খেতে হয়, সেটা আপনাদেরকে দেখাবো আমরা। কিন্তু কত সুন্দর হয়েছে দেখুন, এই পুরো জমি জুড়ে সব সরিষা গাছ। আর ওই পাশে আছে, আপনাদেরকে দেখালাম, পাশে আছে সব ওই নারকেল গাছ আছে, তারপর সুপারি গাছ আছে, এগুলো সব লাগিয়ে রেখেছে আমার কাকারা। আর ওই সাইডে আছে কপি গাছ লাগিয়েছে। এখন সবজি আছে, শীতে সবজি যেসবগুলো হয় সেই সবগুলো সবগুলোই লাগিয়ে দিয়েছে ওরা। দেখুন বন্ধুরা কত সুন্দর মাছ উঠেছে তাই জাল টানায়, সব ছোট ছোট ভিতরে দেখুন কত সুন্দর, তাই দেখতে কিরম ভালো লাগছে। মোটা নাগিন আছে একটা খাবার না বড় খাবার তো আমাদের মাছে কিন্তু লবণ মাখানো হচ্ছে। এটা গায়ের যে লালটা থাকে, লালটা ভেঙে দিলে মাছগুলো নাকি বড় হয় অনেকটা, তার জন্যই লবণ মাখানো হচ্ছে। আপনারা দেখুন, কি বললাম তো আমাদের মাছ ধরা হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট। আমরা যে কি কি মাছ নিয়েছি আপনাদেরকে সেটাই এবার দেখাবো। এবার দেখুন কি কি আমরা মাছ নিয়েছি, আমি বলে দিই। সিলভার কাপ, বাটা আর রুই মাছ আছে। দেখুন বন্ধুরা, এই যে দুটো মাছ ধরেছে সিলভার কাপ, আরও তো অনেকগুলোই আছে, কিন্তু এই যে এইগুলো হচ্ছে ওয়েট, অন্তত 1.5 কেজি করে ওয়েট হবে। আপনাদেরকে এইটা দেখালাম। আমরা যে সিলভার কাপ মাছটা ধরেছিলাম জাল টেনে, আপনাদের তো দেখিয়েছি, কিন্তু ওইটা আমরা রান্না করবো আজ মান কচু দিয়ে। এই কচুটা আমরা আজকে বাগানে এসেছি তুলতে, আপনারা দেখতে থাকুন। তো দেখুন, এই যে কচুটা আমরা তুলেছি, মান কচু, এই কচুটা তুলে এখন আমরা যে রেসিপিটা বানাবো এই কচুটাই থাকছে সঙ্গে। আর এই যে মাছ দিয়ে কচু দিয়ে রান্না হবে, এই কচুটা তুলে আমরা এখন পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা এবার মাছটা কেটে নেব।
তো আমরা এই মুড়োটা রান্না করব না, মুড়োটা আমরা বাড়িতেই রান্না করে নেব। আর এই যে মাছটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি পিস করে নেব। দেখুন কেমনভাবে পিস করি। তো আমার মাছগুলো কাটা হয়ে গেছে, দেখুন আমি এইভাবেই কেটে নিয়েছি। এই যে এবার ধুয়ে নিয়ে আসতে যাচ্ছি। দেখুন আমি এবারে উনুনটা ধরাচ্ছি, ধরিয়ে মশলা টশলাগুলো একটু ভাজা করে নেব, তারপর মাছ ভাজা করব। আমি কচুর তরকারিতে যে মশলা দেব, মশলাগুলো একটু ভাজা করে নেব। এই প্রথমে দিচ্ছি জিরে, একটা শুকনো লঙ্কা আর একটু ধনে, এইগুলো ভাজা করে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি এটা। তো বন্ধুরা, মানকচু আর সিলভার কাপ মাছ ঝোল করতে গিয়ে কি কি মশলা আগে আপনাদের একটু দেখিয়ে দিই। লবণ, হলুদ আর জিরে মরিচ বাটা আছে, শুকনো লঙ্কার গুঁড়ো, আর এদিকে আছে আদা বাটা। এই যে আদাটা আমি আগেই বেটে নিয়েছি। আর পেঁয়াজ, রসুন আমরা এখনও কেটে নেব এগুলো। আর আছে আপনাদের এই যে আমি জিরেটা দেখাচ্ছি, এই জিরেটা আমি ফোড়নে দেবো, তার জন্য আমরা আপনাকে রেখেছি। এই যে মানকচুটা আমাদের একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। জানি না গলা চুলকাবে কি না, ওই জন্য একটু সিদ্ধ করে নিলে হয়তো গলাটা আর চুলকাবে না, তার জন্য সিদ্ধ করা হচ্ছে। দেখুন জলটা গরম হয়ে গেছে, আমি এবার কচুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। 2-10 মিনিট একটু সেদ্ধ হবে, তারপর আমি নামাবো। তো এই যে ধনে আর জিরে যেটা ভাজা হয়েছে, ওটা আমি এখন বেটে নেব। তো আমার এই মশলাটা বাটা হয়ে গেছে, দেখুন আমি এবার এই মশলাটা তুলে নেব। দেখুন আমি ঢাকা দিয়ে সিদ্ধটা করছিলাম, এবার আলগা করে দেখি কি অবস্থা। এই দেখুন আমার এটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেব। ফোনে তেল দিচ্ছি আমি ওই মশলা করার জন্যে। রসুনটা একটু ভেজে দেবো, রসুনটা হালকা করে একটু ভেজে দেবো। তো আমরা এবার মাছে নুন এবং হলুদ মাখিয়ে নিলাম। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভাজা করার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন মাছটা এবার উল্টাই দিচ্ছি, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলছি। দেখুন আমি জিরেটা ফোড়ন দিচ্ছি। জিরেটা লাল লাল হয়ে গেছে, এবার পেঁয়াজ ফোড়ন দেব। পেঁয়াজটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার একটু লাল লাল হলে কচুগুলো এবার ঢেলে দিয়ে দেবো। তেলের মধ্যে আমি এই লঙ্কা গুঁড়োগুলোও দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, এবার এই কচুটাও দিয়ে দিচ্ছি। এবার এই লবণগুলো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, আদাটাও দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে কষিয়ে নেব। জলটা একটু গরম ছিল, উষ্ণ গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিদি ভাই মানকচু রান্না করতে গেলে ওটা সিদ্ধ করে নিতে হয়, কেননা গলা কুটকুট করে কিনা তার জন্য। এবার ওইটা সিদ্ধ করার পরে যে আমরা কষিয়ে নিই, কষানোর পরে না আমরা উষ্ণ গরম জল করেই দিই,
তা আপনারাও মনে করলে একটু দেবেন, দেখবেন ভালো থাকবে, তাতে ভালো হবে, টেস্টটাও ভালো লাগবে। তো আমরা ওই মানকচুতে একটু রসুন দেবো। তো এই রসুনটা কিন্তু আমরা শুধু আগে তেল দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। এটা একটু আমি নোড়াই করে একটু ছিলি আর নোড়াই দিয়ে একটু থেতো করে নেব। তো আমার এই যে রসুনটা আমার থেতো করা হয়ে গেছে, এইরকম করেই নিতে হবে, বেশি পেস্ট করলে হবে না। এইটাই আমরা এবার ওই ঝোলে দিয়ে দেবো। আর এই যে রসুনটা আমরা এই ঝোল ফুটে উঠলে তাই রসুনটা দিয়ে দিলাম, আর এই মাছগুলো দিয়ে দিলাম। যে মশলাটা আমরা ভেজে নিয়েছিলাম, ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, এবার নামাবো তো এই মশলাটাই দিয়ে দিচ্ছি। এই দেয়া হয়ে গেল, এবার নামিয়ে দেব। এই দেখুন আমার এটা পুরো রেডি, আমি এবার নামিয়ে দিচ্ছি। এই ঢেলে দিলাম। আমাদের রেসিপিটা বানানো হয়ে গেছে। এবার আমরা ননদ আর বৌদি দুজনে খাইয়ে দেখবো, আর আপনাদেরকে বলবো যে কেমন টেস্ট হয়েছে। কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে কচুটা, কি সুন্দর। দেখুন মনে হচ্ছে একটু আলু খাচ্ছি আমরা, কচু বলে মনেই হচ্ছে না। খুব সুন্দর হয়েছে, খুব দারুণ লাগছে খেতে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।